নমস্কার দর্শকবৃন্দ, আবারও নিয়ে চলে এসেছে একটি নতুন আবহাওয়ার ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় কোথায় হবে ভারী বৃষ্টি, কোথায় বাড়বে তাপমাত্রা, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টানা 7 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গের 6 জেলা, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা। শনিবার ভোর থেকে কলকাতা ও সংলগ্ন শহরতলির বিস্তীর্ণ এলাকায় মুষলধারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট দেখা গিয়েছে। কোথাও কোথাও জল জমে যান চলাচলেরও প্রভাব পড়ছে। তবে দীর্ঘদিনের ভাবসা গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে এই বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনি থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় টানা 7 দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। এই সময় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার কলকাতাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আগামী কয়েকদিন বৃষ্টি হলেও বিশেষ কোনো সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে হুগলিতেও সোমবার, দক্ষিণ 24 পরগনা, রবিবার এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর রবি ও মঙ্গল বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। আবহাওয়াবিদদের মতে এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন দেখা যেতে পারে। 7 দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার প্রভাব স্পষ্ট। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। কালিম্পংকে মঙ্গলবার থেকে এবং দক্ষিণ দিনাজপুরে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দেশের মূল ভূখণ্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ ঘটছে। সাধারণত 1 জুন কেরলে বর্ষা প্রবেশ করলেও এবছর নির্ধারিত সময়ে 3 দিন পর মৌসুমী বায়ু দেশে ঢুকেছে। বর্তমানে তা ধীরে ধীরে উত্তর ও পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। মৌসুমী ভবনের পূর্বাভাস, জুনের শেষ কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশের উত্তরাংশে বর্ষার আগমন ঘটতে পারে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি ছিল। বৃষ্টির প্রভাব আগামী কয়েকদিনের গরমের তীব্রতা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই মনে করেছেন আবহাওয়াবিদরা। দক্ষিণ মধ্য আজ হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।